Hello everyone, welcome back to my channel Vlog Vanity and welcome back to another new and exciting video. কি খবর সবার? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কত দূর অবধি ঘরের কাজ কমপ্লিট হয়েছে। এই ভিডিওটায় দেখাচ্ছি যে শুধু কাজ বাকি বলতে এই বড় স্লাইডিংটা লাগানো বাকি ছিল। আমার খুব ইচ্ছে ছিল যে আমি পুরোটাই কাচের স্লাইডিংই দেবো, মানে হাফ কাচ হাফ শিট ওরকম স্লাইডিং দেবো না, এবং কাচটা প্রিন্টেড কাচ হবে। এবার আমি যখন বলি যে দাদা এই কাজটা করেছে, হোয়াটসঅ্যাপে অনেক ছবি পাঠিয়েছিল, তার মধ্যে থেকে এটা আমি পছন্দ করেছিলাম। তো সেই দিন এই ভিডিওটা হচ্ছে বলতে পারো তাও 7 দিন মতন হয়ে গেছে, 7 দিন 8 দিন আগের ভিডিওই বলতে পারো, কি তারও একটু বেশি, 10 দিনও ধরতে পারো। তখন সন্ধেবেলা আমার প্রচুর পড়ানো ছিল, সবাইকে পড়িয়ে, রান্না সেরকম কিছু ছিল না। তো আমি ভাবলাম পড়িয়ে উঠে আমি ঘরগুলো গুছিয়ে নিই, কারণ 27শে জুলাই আমার ঘরে হনুমানজি পুজো। তার আগেই ঘরগুলো ভালো করে গুছিয়ে নতুন বিছানা চাদর পেতে, এত ধুলো এত ময়লা ভালো করে ঝেড়ে ঘর মুছে আমাকে পরিষ্কার করে রাখতে হবে। এবং এই 3-3.5 মাস যে কাজ চলেছে, শুধু ঘর নোংরা হয়েছে তা নয়, যে কোনো ড্রেসিং টেবিলের ওপর বা এই খাটের পাশে যেই টেবিলটা থাকে সেটাই, মাল্টি কালার র্যাক সবগুলোর ওপরে এত ময়লা ছিল। এই কাপড়গুলোতেও ময়লা ধুলো, তার মধ্যে যাই পাচ্ছি তাই এসে রেখে দিচ্ছি, সব মিলিয়ে খুব অগোছালো হয়ে গেছিল। তো এইগুলোকেও পরিষ্কার করা খুব দরকার ছিল। আমি যখন কাজ শুরু করি আমি সত্যি ভাবতে পারিনি যে কাজ শেষ করতে করতে রাত 2টো বেজে যাবে। তোমরা দেখতে পারবে এই ভিডিওর শেষে কটা বাজে এবং আমি কত রাতে সব কাজ সেরে আমি স্নান করেছি। একটু ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম যেন সর্দি না লাগে বা ঠান্ডা জ্বর এসব না হয়ে যায়, কিন্তু কিছুই হয়নি। তো এখানে আমি একে একে গুছিয়ে ফেলি। আরও এবার চাপটা পড়েছে, কারণ যদি হনুমানজি পুজো বাৎসরিক না থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না, কারণ একটু সময় নিয়ে আমি আস্তে আস্তে গুছানোগুলো করতে পারতাম, কিন্তু সেটা হয়নি। আমাকে খুব তাড়াতাড়ি সব কিছু গোছাতে হয়েছে। তাও এখন যেরকম দেখছো না ঘরগুলো, এই পর্দা টানানো হয়ে গেছে, টেবিল কভার পাতা হয়ে গেছে, এই ছোট দুটো আলমারি মাঝের ঘরে আনা হয়ে গেছে, মানে এইগুলো দেখছো অনেকটাই এখন ক্লিয়ার, পর্দাগুলো দেওয়া হয়ে গেছে, এখন অনেকটাই মানে কাজ হয়েই গেছে। যদি আগের ভিডিও তখন আমি করতে পারিনি, এত কাজের মধ্যে না সবসময় ভিডিও করাটা মানে মনেও থাকে না, আবার এই ভিডিওটা বন্ধ করব, এই চালু করব, খুব কাজের মধ্যে একদমই আমার মাথায় থাকে না। তো এটা হচ্ছে সামনের ঘরটা, প্রায় 11:15 এই ঘড়িটা একটু স্লো, তখন প্রায় 11টা বাজে। ভাবলাম আগে একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আমি একটু কাজে হাত লাগাই। তো এই সোফার কভার থেকে শুরু করে সবই নতুন। তারপরে ভাবলাম যে একটুখানি আমি এই এই ঘরটা দেখিয়ে দিই, কারণ এই ঘরটাও একদমই অগোছালো ছিল, কিন্তু সেই সময় আমি দেখাতে পারিনি। ওই দিন সকালবেলা স্লাইডিংটা বসেছে, তো আরও ওই স্লাইডিংয়ে ধুলো ফুলো এসব ছিল। এখন যেভাবে দেখছো মানে খুবই ভালো অবস্থায় দেখছো। এই সব কিছু করতে গিয়ে না রাত 2টো, সোয়া 2টো বেজে গেছে। যেমন ধুলো তেমন বালি, সত্যি বলতে এর আগে কখনো একসাথে এতগুলো কাজ আমি দেখিনি হচ্ছে। মানে লাস্ট 2.5 মাস 3 মাস ধরে রোজ সকাল 8:30 থেকে 9টার মধ্যে মিস্ত্রিরা চলে আসতো। এরকমও হয়েছে অ্যাট এ টাইম 8টা 9টা 7টা এরকম মিস্ত্রি অ্যাট এ টাইম কাজ করছে। মানে এত কাজ একসাথে এর আগে কখনো হচ্ছে আমি অন্তত দেখিনি, এবং সেই হারে ধুলো ময়লা সব পাল্টাতে হয়েছে। কাপড় মানে যা যা পাতা ছিল এই ছিল সব কিছু, প্রত্যেকটা ফার্নিচার আলমারির ওপর থেকে শুরু করে সব কিছু মুছতে হয়েছে। এবং আগে না আমি কাপড় পেতে রাখতাম আলমারির ওপরে, কিন্তু সেইগুলোতে না খুব ধুলো পড়ে যায়। তো এবার থেকে ঠিক করেছি আমি খবরের কাগজ দিয়ে রাখবো, যখনই ধুলো পড়ে যাবে, এখন খুব ঘন ঘনই আমি আলমারির ওপরগুলো পরিষ্কার করব। তো যখনই ধুলো পড়ে যাবে আমি কাগজ শুদ্ধ ফেলে দেবো। তো এত ঝুল এত বালি, আমাকে এরকমও হয়েছে যে এই সময় আমি 6বার ঝেড়েছি ঘর, তারপরে গিয়ে না পায়ে আর বালি বালি লাগছে না, খুব গুঁড়ো গুঁড়ো সূক্ষ্ম বালি। ঝাড়ার পরে যখন এক জায়গায় হচ্ছে তখন বোঝা যাচ্ছে। তারপরে এরকমও হয়েছে, দেখো 1টা বেজে গেছে, তখন এরকম হয়েছে আমি 6বার 7বার ঝেড়েছি, 4বার মুছেছি, 2বার ভালো করে বসে মুছেছি, আরও 2বার ধরো যে স্ট্যান্ড আছে ঘর মোছার সেই স্ট্যান্ড দিয়ে মুছেছি। এই দেখো এত ধুলো বেরিয়েছে, এত ধুলো, মানে আমি
জাস্ট 3 মাস আমার ঘরগুলো ডিপ ক্লিন করতে পারিনি, কারণ ডিপ ক্লিন করা বেকার, তো আমি ডিপ ক্লিন করতে পারিনি। 3 মাসে একে এত কাজ হয়েছে আর তার মধ্যে এত এত ধুলো জমে গেছে। এই ধুলোগুলো বারবার ঝাড়লেও যাচ্ছে না, বারবার মুছলেও যাচ্ছে না, এমন অবস্থা। কিন্তু এখন যখন আমি ভিডিওটা এডিট করছি, এখন একদম সব পরিষ্কার করে ফেলেছি। এখন আমার কোনো ঘরের কোথাও কোনো ধুলো নেই। এমনকি আমার রান্নাঘরে যেই কাজটা ভেবেছিলাম করাতে হবে সেই কাজটা এক্ষুনি করাতে পারিনি, কিন্তু রান্নাঘর রং হয়েছে, তো রান্নাঘরেও প্রচুর ধুলো ঠুলো পড়েছিল, একদম রান্নাঘরও ভালো করে পরিষ্কার করেছি। নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। একদম মডিউলারের ভেতরে, আমি না আগে কাগজ পেতে রাখতাম না, যে পাথরের শেলফগুলো করা মডিউলারের ভেতরে আমি না কখনো কাগজ পেতে কাপড় পেতে কখনোই কিছু রাখিনি, এমনিই রাখতাম। তো এখন থেকে ঠিক করেছি ভালো করে মুছবো। মোছামুছি তো খুবই 2 সপ্তাহ পর পর বা ধরো 10 দিন পর পরই করতাম, কিন্তু এখন থেকে ভেবেছি যে আমি কাগজ পেতে রাখবো, তাহলে কি খুব ভালো পরিষ্কার থাকে জায়গাগুলো। আর এত বাজে ওয়েদার, আমি যে এখন ভিডিওটা এডিট করছি তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ পেতে পারো, বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, কিন্তু আবার একটু পরে রোদ এবং প্রচন্ড গরম। এত বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে না, যাই হোক আমাদের এখানে তো অন্তত হচ্ছে না, এই একটু 10 মিনিট মতন বৃষ্টি হয়, তারপরে আবার রোদ ওঠে, মানে প্রচন্ড ভ্যাপসা ওয়েদার, প্রচন্ড গরম লাগছে, ঘাম হচ্ছে, ওয়েদারটাও ভীষণই বাজে। তো এইভাবেই চলছে, আশা করছি যদি আগস্ট মাসে একটুখানি ভালো করে বৃষ্টি বৃষ্টি হয় আর কি। এতদিন কাজ চলেছে বলে তো থাকলাম ধুলোর মধ্যে, ময়লার মধ্যে, মানে আমাদের যে বড় বেডরুমটা, ওই ঘরটা তো গোডাউন হয়ে গেছিল, সবকিছু ওই ঘরের মধ্যে ছিল। তো এতদিন তো থাকলাম ধুলোর মধ্যে, এবার যখনই সব বড় বড় কাজ বা মেন কাজগুলো শেষ হয়ে গেছে না, এখন ধরো টুকটাক একটা ধরো 2-3টে পেরেক লাগানো বাকি আছে, মানে খুব সামান্য কিছুই কাজ আছে, হ্যাবক কিছু কাজ আর বাকি নেই, মানে 99% কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন যখন কাজ হয়ে গেছে, এখন খালি মনে হচ্ছে কি কতদিনে পরিষ্কার করব, একদম সুন্দর করে, মানে ঘরগুলো রং হয়েছে, সবকিছু হয়েছে, আবার আগের মতন সুন্দর করে পরিষ্কার করে রাখবো, মানে দেখতেও ভালো লাগে, থাকতেও ভালো লাগে। এবং হনুমানজি পুজোয় যারা যারা এসেছিল সবাই বলেছে খুব সুন্দর লাগছে, কালারগুলো খুব ভালো হয়েছে, খুব ভালো সিলেক্ট করেছি, এবং সাজানো গোছানো খুব ভালো হয়েছে, আগের থেকে অনেক অনেক ভালো লাগছে এখন ঘরগুলো দেখতে। আগের ভিডিওতেও তোমরা আমার দেখেছো যে আমি বরাবরই খুব ঘর গুছিয়ে রাখতে, সুন্দর করে রাখতে, সাজাতে ভালোবাসি, তখন আমার ঘরগুলো খুবই খুবই সুন্দর লাগতো দেখতে, এখনো খুবই সুন্দর লাগছে। আর এই পর্দাগুলো কিনেছি জানো। আর দেখো এখানে ঘরও একটু ঘর মোছাটাও হয়ে গেছে, একবারই মুছলাম, এত রাত হয়ে গেছে না, আর ভালো লাগছে না। আর এই তাকটা ভরবো, এই তাকগুলো অভি যতগুলো মেডেল প্রাইজ পেয়েছে সবগুলো এখানে সাজিয়ে রাখবো। এই দুটো ছোট আলমারির ওপরটা পরিষ্কার করা বাকি আছে। আর এই হচ্ছে সামনের ঘরটা, মানে ছোট ঘরটা। বারান্দাটা এখন আর দেখাচ্ছি না, বারান্দাটা তালা ফালা দিয়ে দিয়েছি। এই ঘরটাও পরিষ্কার করেছি। দেখো কটা বাজে, 2টো বাজে, এটা 5-10 মিনিট স্লো, তখন 2টো বাজে। আমার ভালো করে ঝাড়াটা, ধুলো থেকে শুরু করে এইসব ঝাড়া হয়ে গেছে, একবার মোছা হয়ে গেছে, এবং তারপরে আমি এখন স্নানে যাব। তো ভাবলাম একবার সবকটা ঘর তোমাদের দেখিয়ে দিই। আর এই স্লাইডিংটা আমি এমনই চুজ করেছি যেটা কিনা মাল্টি কালার। তো মাল্টি কালার জিনিসপত্র তোমরা তো জানো আমার খুবই খুবই ভালো লাগে। ও তালা তখনও দিইনি, আমি ভুলে গেছিলাম, তালাটা অভি দিয়ে দেবে। আমি ফটাফট একটু ফ্রেশ হয়ে নিই, স্নানটাও করলাম, এখন 2:15 বাজে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা, ভালো থেকো সবাই।